এবার আসছে যে ক্রুস্কাল অ্যালগরিদম। আচ্ছা, ম্যাট্রিক্স দিয়ে থাকে, আর একটা হচ্ছে এরকম ফরম্যাটে থাকে। ঠিক আছে, মানে কি এখানে তোমার হচ্ছে নোডগুলো এটা বলে দিয়েছে। ঠিক আছে, এজেস গুলো বলে দিয়েছে কোনগুলো 1 থেকে 2 যাচ্ছে, 1 থেকে 6 যাচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের গ্রাফটা কেমন আঁকতে পারি? গ্রাফ তো আমাদের আঁকতে পারি বা ডাইরেক্ট আমরা হচ্ছে এও করতে পারি। ঠিক আছে, আচ্ছা গ্রাফটা আঁকা দেখবে, নিজেরা করবে। ঠিক আছে, তোমার কি 1 2 আছে, 6 আছে, এরকম করে আমাদের ছোট থেকে কোনটা শুরু হচ্ছে 1 থেকে, তাহলে 7 অব্দি যাচ্ছে। তখন 1 2 3 4 5 6 7 এঁকে নেবে, তারপর যেমন যেমন কানেকশন আছে তার ওয়েট গুলো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা হয়ে গেল আমাদের একটা ফরম্যাট। ম্যাট্রিক্সও দেয়, আবার এরামও দেয়। ঠিক আছে, আচ্ছা এবার ক্রুস্কালে আমাদের কি করতে হবে? স্টেপ বাই স্টেপ প্রথমে আমাদের এই ওয়েট গুলো সব সর্ট করবো, সর্ট ছোট থেকে বড় করব। ঠিক আছে, কি করবো দেখো, প্রথমে তাহলে সর্টেড ওয়েতে তাহলে কি হবে? কোথায় 8? 8 3 আছে, 8 10 10, তারপর 12 কয় দাও, এক এক করে বলো। হলো? আচ্ছা উপরে এগুলো বলো, 10 কোথায় আছে? 1 থেকে 6 যাচ্ছে। আচ্ছা 4 থেকে 3 12, তাই তো? তারপর হলো? এই হলো আমাদের সর্টেড ওয়েতে। এবার কি করব, এই এক এক করে আমরা হচ্ছে আঁকতে থাকবো। ঠিক আছে, তো ধরো হচ্ছে আমি দেখো এইভাবে নর্মালিতে একটা আমরা যখন আঁকি, দেখো ওই যে জিনিসটা আমি যেন ইজিবিজি হয়ে যাচ্ছে, ওটা করলে ভুল কিছু নয়। ঠিক আছে, জিনিসটা দেখতে খারাপ লাগছিল বলে আবার এরকম আমি করলাম। নাম্বার তো আর কাটবে না কেউ কিছু, ওটা দেখতে খারাপ। কেন এখান থেকে 7 হয়ে গেল, আবার এখানে ছিল 7, ধরো এইখান থেকে যাচ্ছে আবার ওখান কাটাচ্ছে। ঠিক আছে, এবার ওখানে তো জয়েন্ট পয়েন্ট করা যাবে না, মানে কাটা ক্রস করা যাবে না। ক্রস করা যদি ভাবে যে লুপ হয়ে গেছে, তখন আমার ঝামেলা আছে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হতো। ঠিক আছে, আচ্ছা যাচ্ছে বলো এরকম ভাবে দেখি। দেখো 1 আর 6 আছে 10, 10 কানেক্ট করলাম। দেন আছে কি 4 থেকে 3 12, দেন হচ্ছে 7 থেকে 2 14। এটা একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রিন্সে কি হচ্ছিল বলতো, এক জায়গা থেকে গ্রাফটা হতে হতে যাচ্ছিল, এখানে কিন্তু মাল্টিপল জায়গায় চলছে গ্রাফটা, কনস্ট্রাক্টিংটা। এখানে একটুখানি হচ্ছে, ওখানে একটু, তারপর লাস্টে গিয়ে জুড়ছে। প্রিন্সটা কি হচ্ছিল, এক থেকে হতে হতে যাচ্ছিল, দেন একটা জায়গায় পৌঁছচ্ছিল। কিন্তু এখানে তোমার সবটা খাপচারে খাপচারে হয়েছে, লাস্টে বলছে অবশ্যই জয়েন করতে হবে, নাহলে আবার কি করে হবে। তো এবার 14 হলো, এবার 2 থেকে 6, 2 থেকে 6, হ্যাঁ করা যেতেই পারে 16। এখানে আমার মিনিমাম মতো চেক করছি না কিন্তু কিছু, কারণ কি এখন শর্টের ওয়েতেই আছে, সব অবভিয়াসলি মিনিমামই আসবে কিছু না। ঠিক আছে, আচ্ছা এইটাকেই তোমরা আবার প্রিন্টে করে দেখবে, দেখবে একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, যাই হোক, তো এবার কি হচ্ছে, 14 হলো, 16 হয়েছে তাই তো। 7 থেকে 4, 7 থেকে 4 আছে তোমার 18, 5 থেকে 4, 5 থেকে 4 হচ্ছে 22। কি 5 থেকে 7 হবে না, 5 থেকে যদি 7 করে দিই আমি, লুপ হয়ে যাচ্ছে, অ্যাসাইক্লিক হয়ে যাচ্ছে, সাইকেল হয়ে যাচ্ছে, এখানে ক্লোজ হয়ে যাচ্ছে না, তাহলে হবে না। আমি তো বললাম এমএসটি তে ক্লোজ করা যাবে না। ঠিক আছে, তো এটা করবো না, তাহলে ওটা অ্যাভয়েড করলাম, জাস্ট অ্যাভয়েড করবো, কিছু করতে দরকার নেই। আচ্ছা 5 থেকে 7 নেবো না, আমাদের কি, আমাদের তো n-1 করতে হয়, আমাদের তো n-1 করে করতে হয়, আমাদের তো সবগুলো করার দরকার নেই, আমাদের তো কমই করতে হবে, এটা বাদ হয়ে যাবে। যখনই লুপ ক্রিয়েট হচ্ছে তখনই বাদ হয়ে যাবে এখানে, এটাই হচ্ছে ফান্ডা।
ঠিক আছে, 6 আর 5, 6 আর 5 করলেও দেখো এইখানটা একটা হয়ে যাবে, তাহলে এটাও বাদ। 1 আর 2 28, 1 আর 2 ও করা যাবে না, তাহলে হচ্ছে 1 2 6 একটা লুপ হয়ে যাচ্ছে। তো আমাদের এটাই থাকবে যেমন আছে, মানে যেমন ওটা হলো লাস্ট ওটাই থাকবে। কিছু বলছো? কি না, অত সহজ হলে হয়? যাই হোক, তো এইটা হলো আমাদের। এবার এখানে সেম আমাদের করতে হবে ক্যালকুলেশনটা। তাহলে এমএসটি, তাহলে আমাদের টোটাল এমএসটি, টোটাল এমএসটির যে কস্টটা তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে একটা 10 প্লাস, তাহলে সাম অফ অল এজেস 10 16 প্লাস 14 প্লাস 18 প্লাস 12 প্লাস 22, তাই তো? 3 4 5 6, 1 2 3 4 5 6, এরকম লাস্টে গুনে নেবে, অনেক সময় ভুলে যেতে পারে। কত হচ্ছে গো? 80 কত লিখেছো? উফ, এটা ক্যালকুলেটরে মারো না। এটা হচ্ছে 20 30 40 40 50 60 70 80 90, দেখো উড়ে পাল 92 হচ্ছে, আমি তাই তো বলছি। এই তো এটা হচ্ছে 30 40 50 60 70 80 90 92, 92 হচ্ছে। টোটাল কস্ট অফ হচ্ছে ক্রিস্টাল অ্যালগরিদম, এটা হলো আমার 92 ইউনিট, ঠিক আছে।